সবাইকে অভিনন্দন। সবাই আশা করি ভালোই আছেন এবং পরম ঈশ্বরের কাছে সবসময় আপনাদের ভালো থাকাটাই আমরা কামনা করি। আজকের যে টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা একটি নতুন টপিক। পুরনো টপিক যেমন আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে, আজকেও আবার সেই একই রকমভাবে একটি নতুন টপিকে আলোচনা করা হবে। আর আজকের যে টপিকটা, সেটা হলো গিয়ে পরের সমালোচনা করলে আমাদের কি হয়? দেখুন, আমাদের এই যে জীবনটা, এই জীবনটাতে আমরা বিভিন্ন কিছু আমরা দেখতে পাই। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কিছু, বিভিন্ন টেনশন, বিভিন্ন আম কাজ, বিভিন্ন আম মিশন আমাদের সাকসেসফুল করতে হয়। আমাদের কাজগুলিকে আমাদের আ আ করে শেষ করতে হয়। বিভিন্ন জায়গাতে যেতে হয়, বেরোতে হয়। তো এইভাবে করে আমাদের যে জীবনটা রয়েছে, সেটা একটা মানে সেই রাত মানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তবে এর মধ্যেই আমরা এই সমাজটাতে কিছু লোককে দেখতে পাই, যারা শুধু অন্যের সমালোচনা করে এবং সেই সমালোচনাতেই ওরা নিহিত থাকে এবং এটা করতেই ওদের সময় বেশ খানিকটা সময় কেটে যায়। তো আজকের আ আ আ যে বিষয়টা আমি বলতে চাইছি এই জায়গাতে, সেটা হলো গিয়ে যে পরের সমালোচনা যদি আমরা করি বা কেউ করে থাকে, তবে আমাদের কি ক্ষতি হয় বা কি হতে পারে? দেখুন, আমরা যখন পরের সমালোচনা করি, তখন আমাদের তো একটা সময় দিতে হয়। আমরা ভাবি, ও যে কাজটা করেছে, এটা কি ঠিক হলো? এমনকি কতগুলো ব্যাপার আমরা দেখি যে ভালো করলেও যাদের মন মানসিকতা একটু অন্য ধরনের, ওরা কিন্তু ওই মানসিকতাটাকে ভালো যে করলো, সেটাই কিন্তু আমরা সেই সমালোচনার চোখেই দেখি। কিছু এরকমটা রয়েছে। মানে সবাইকে বলি না, একটা অংশ আমরা দেখতে পাই। তো যে ভাই-বোনরা ওই পরের সমালোচনা আমরা করতে দেখি বা শুনি, ওদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা যদি এইভাবে পরের সমালোচনা করে থাকি, তাহলে আমাদের বিভিন্নভাবে ক্ষতি হতে পারে এবং সেটা হবেই নির্ধারিত। তবে আমরা এই যে একটা প্রবলেম হলো বা হবে, সেটা থেকে আমরা সলিউশন কি বের করতে পারি? এটার সমাধান কি আছে? কি রয়েছে? তাহলে আমি প্রথমত এই যে আমি মানে দেখি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গাতে, বিভিন্নভাবে আমাদের কানে আসে এরকমটা যে আ ও সেই লোকটাকে মানুষ কি বলছে? সে ভালো করছে, তবু তাকে বিভিন্ন সমালোচনা মানুষ করছে। তো এখানে আমি যদি পরের সমালোচনা যদি কেউ করে থাকে, তবে তার এই পরের সমালোচনা করতেই দেখবেন ওর অর্ধেক জীবন কেটে গেছে এইভাবে। এটা হলো ১ম একটা দিক। কি হবে? কি ক্ষতি হবে? আমরা যদি পরের সমালোচনায় রত হই, যদি আমরা এতেই আমরা আ মানে সময় দেই, তখন আমাদের কি হবে? তারপর কি হবে যে নিজেদের দেখবেন আপনার নিজের একটা খুব কাজ একটা মাথায় নিয়েছেন যে ওই কাজটা আমাকে করতে হবে। পাশাপাশি আবার ওই জিনিসটাও আসলো যে আরে ওই যে ওই যে লোকটা করেছে সেটা তো ভালো হয়নি। ও তো এরকম করে গেছে, ওটা তো আমিও পারি। সে আমার থেকে বেশি হয়ে গেছে, তাহলে আ আমি তার থেকে আরেকটু হবো। হঠাৎ করে আপনার মাইন্ডে একটা কিছু সমালোচনার একটা ঝড় বইয়ে গেল। এতে করে আপনার যে মেইন কাম বা কাজ রয়েছিল, সেটাকে আপনি কিন্তু সেটা বাকি রয়ে গেল। সেটা কিন্তু বাকিই থেকে গেল। সেটা কিন্তু আর মানে পূর্ণ হলো না। সেটা কিন্তু সাকসেস হলো না। তাহলে যদি সমালোচনা আমরা করি, তবে আমাদের যে নিজের কাজগুলো রয়েছে, সেটাও বাকি থেকে যাবে। সেটা মানে সাকসেসফুল হবে না। সমালোচনার মাইন্ড যদি আমরা তৈরি করি, সমালোচনা
আমাদের মাইন্ডে, আমাদের হৃদয়ে, আমাদের হার্টে যদি ঢোকে, তখন আমরা কিন্তু আমাদের একটা ক্ষোভের সঞ্চার হবে। এটা রাগ জন্মাবে। আমাকে করতে এই জিনিসটা আমার মধ্যে এলো, আমি করতে হবে। তখন আমাদের হৃদয়, তখন আমাদের লাইফের বিশেষ একটা ক্ষতি হয়ে যাবে। এটাকে কিন্তু আমরা কুড়িয়ে আর পাবো না। চিন্তা করেও আমরা পাবো না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি সবসময় আমি চাই যে আপনারা খুশি থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। এরপর আমাদের যেটা আছে যে পরের সমালোচনাটা আমাদের জীবনটাকে একেবারে ধ্বংস করে দেয়। আমাদের নিজেদের চলার ক্ষেত্রে, আমাদের নিজেদের ভাবনার ক্ষেত্রে, আমাদের নিজেদের কোনো মিশনকে আ সাকসেস করার জন্য, সফল করার জন্য সেই যে কতগুলো ব্যাপার রয়েছে, সেগুলো আমাদের বাধাপ্রাপ্ত হয়। আমরা সঠিকভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি না। যদি আমরা পরের সমালোচনায় রত হই বা আমরা সময় দিয়ে থাকি। তাহলে আমার প্রিয় ভাই-বোনেরা, আমি আবারও অনুরোধ করব আপনাদেরকে যে পরের সমালোচনা থেকে মানে বিরত থাকুন। পরের সমালোচনায় রত হয়ে লাভ নেই। পরের সমালোচনা করে লাভ নেই। আপনাদের জীবন ধ্বংস হবে। আপনারা কোনো বিশেষ কাজ আদায় করতে পারবেন না। আপনাদের মনের, দেহের ক্ষতি হবে। তাহলে দেহ যদি সুস্থ না থাকে তবে আমরা আমাদের লাইফটাকে ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারব না এবং আমাদের কারোর মধ্যে কোনো মিশন থাকে, সেই মিশনটাকেই আপনারা শুধু কিভাবে সাকসেসফুল করতে পারবেন সেটাই আপনারা চিন্তা করুন। আর মানুষকে সাহায্য করা, মানুষের কথা, ভালো কথা ভাবা, এটা আমাদের খুবই জরুরি। তবেই আমাদের জীবন একটা নতুন একটা জীবন আমরা খুঁজে পাবো এবং আমাদের মধ্যেই সেই পরিবর্তন আমরা লক্ষ্য করব। লোকে আমাদেরকে কাছে ডেকে নেবে। আমরা একাত্ম হব মানুষের সঙ্গে। তবেই আমাদের লাইফটা কিন্তু, আমাদের জীবনটা কিন্তু সার্থক হয়ে উঠবে। তাহলে আমাদের আজকের টপিকটা এখানেই আমরা ইতি টানবো। আরেকটা নতুন টপিক নিয়ে আরেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন। নমস্কার।